গত 12 তারিখে বাগেরহাট জেলা ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে আমাদের 8 জনকে আংশিক কমিটিতে দেওয়া হয়েছে, আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি আগামী 30 দিনের ভিতরে করার জন্য বলা হয়েছে। আমরা বলতে চাচ্ছি, বিগত 17 বছরে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে, প্রত্যেককে আগামীতে আমরা পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করব। আর যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই কোয়ালিটি সম্পন্ন, কিন্তু দলের সিদ্ধান্ত আমাদের 8 জনকে দিয়ে কমিটি দিয়েছে। বাকি যারা আছে তাদেরকে অন্য অঙ্গ সংগঠনে দল অবশ্যই মূল্যায়ন করবে। আর যারা ছাত্রদল করার মতো আছে বা ছাত্রদলের ক্রাইটেরিয়ায় বাঁধবে তাদের অবশ্যই আমরা পূর্ণাঙ্গ কমিটিতে কোঅপ করে নেব। আমরা সেক্রেটারির সাথে একটু কথা বলতে চাই। এই যে 8 জন বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, পূর্ণাঙ্গ কমিটির জন্য 1 মাস সময় দিয়েছে, এটা আপনারা কিভাবে কমিটি গঠন করবেন? দলের মতামত নাকি ব্যক্তিগতভাবে? আমি বলবো যে সারা বাংলাদেশে অগণিত ছাত্র ভাইয়েরা জুলাই গণ অভ্যুত্থান সহ এই ফ্যাসিবাদ আন্দোলনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ গুম হয়েছেন, হয়তো কারো অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেকে লাশ পর্যন্ত পাওয়া যায়নি এই ছাত্রদলকে ভালোবাসতে গিয়ে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখা যে কমিটি দিয়েছে, এই কমিটিতে আরও অনেকেই যোগ্য ছিলেন। তার ভিতর থেকে কেন্দ্রীয় সংসদ আমাদেরকে যোগ্য মনে করেছেন। আমরা অবশ্যই বিশ্বাস করি এটা আমাদের ব্যক্তিগত পদ নয়, এটা একটা দলের দায়িত্ব। দীর্ঘ 17 বছরে যারা এই দলের জন্য পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকেই এই দলে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা বিশ্বাস করি এটা আমাদের ব্যক্তিগত কোনো পদ নয়, এটা দলের পদ। দল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং আমরা এটাও বিশ্বাস করি আমরা এখানে চিরস্থায়ী নই, এখানে নতুনদের আগমন ঘটবে, আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো। কিন্তু আমরা অবশ্যই আজকে এখান থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বিগত 17 বছরে যারা এই দলের জন্য শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে দিয়েই কমিটি করা হবে। এবং ক্যাম্পাসে যে দীর্ঘ 17 বছর হেলমেট বাহিনী ছাত্রলীগের গুন্ডারা যে রাজনীতি শুরু করেছিলেন, প্রত্যেকটা ক্যাম্পাসকে তারা মাদকাসক্ত একটা অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিলেন। আমরা এগুলো থেকে অতি দ্রুত আমরা জিরো টলারেন্স থাকব, কোনো মাদকাসক্ত আমাদের এই কমিটিতে জায়গা পাবে না। যারা ছাত্র রয়েছেন, রানিং স্টুডেন্ট রয়েছেন, তাদের দিয়ে আমরা কমিটি দিব ইনশাল্লাহ, এ আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের 30 দিনের যে সেন্ট্রাল নির্দেশনা দিয়েছেন, 30 দিনের ভিতর কমিটি দিতে হবে। আমরা অবশ্যই সেন্ট্রালের নির্দেশনা মেনে এবং তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা ছাত্রদল করতে চাই এবং তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবেই বাগেরহাট জেলা ছাত্রদল কাজ করবে ইনশাআল্লাহ।